ভালোবাসা তুমি তো সাথে। তবে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার জন্য একটুখানি জায়গা রেখো, যেটা আমি নিজের মতো করে দেবো। কেন? আমি সাজালে কোনো খুশি হবে না? কেন? অবশ্যই করবো। কথা আছে না, সংসার সুখের হয় রমণীর ঘুমে। তুমি আর আমি, আমরা মিলেই তো আমাদের সংসার। আচ্ছা, আমি একটা গান শুনতে চাই। ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কিনা রবে আমারে। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। কি ম্যাডাম, আকাশ সাহেবের খবর কি? আকাশ তো আকাশের মতোই, দেখা যায়, ছোঁয়া যায় না। মানে কি? মানে খুব সহজ, আমি ওনার পিছনে ছুটি আর উনি আমাকে পাত্তাই দেয় না। এক্সকিউজ মি স্যার, অফিসে আসবেন, একটা জরুরি কাজ আছে, আপনারা সবাই আমার রুমে একটু আসুন। এবার এটা কোথায়? ওখানে। বৃষ্টি, ওইখানে ছবিটা লাগিও না প্লিজ, স্পেসটা ফাঁকা থাক। কেন? ওখানে আমি একটা কিছু বলবো। সেটা কি? সেটা তো এখন বলা যাবে না। ইটস লাইক এ ম্যাজিক। আমি তোমার ম্যাজিকটা দেখতে চাই। কিন্তু এখন দেখানো যাবে না, যখন ম্যাজিকটা করবো তখন তুমি দেখতে পাবে। সারপ্রাইজ? ইয়েস। বৃষ্টি, আমাকে অফিস থেকে যেতে হবে। কেন? জরুরি একটা মিটিং আছে। যেতেই হবে? না গেলে একটা বড় কন্ট্রাক্ট হাতছাড়া হয়ে যেতে পারে। কিন্তু তাড়াতাড়ি আসবে। অবশ্যই। প্রমিস? প্রমিস। বাই। বাই। টেক কেয়ার। আপনি একটু আমার রুমে আসুন। জি স্যার, আমি এখনই আসছি। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের কি অবস্থা? স্যার হয়ে যাবে, আপনি টেনশন করুন। আমরা কোনো টেনশন করছি না। হ্যাঁ, আকাশ স্যার আসুন। কেমন আছেন আপনি? জি স্যার, আমি ভালো আছি। আপনি? হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে নতুন ফ্ল্যাটে উঠেছি। একদিন অফিসের সবাইকে দাওয়াত দেবো, সেদিন আপনাদের সাথে ভাবির পরিচয় করবো। ওয়াও, দ্যাটস গ্রেট। এটা তো আমাদের জন্য খুবই ভালো খবর। কি বলেন নীলা ম্যাডাম? হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। আমরা একদিন ভাবের সাথে পরিচিত হতে যাব। অফ কোর্স। ওকে, কাম টু দ্য পয়েন্ট। আমরা যে প্রেজেন্টেশনটা রেডি করছি সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ব্যাপার হচ্ছে, যদি কোনো কোম্পানির এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু সে কাজ পাবে না। Sure. ওয়াও, হাউ সুইট। তাহলে এটাই তোমার ম্যাজিক ছিল? Yes. Do you like? অনেক। শোনো,
প্রত্যেক দিন তুমি ছবিটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে, বেশি বেশি করে। অলরাইট? তুমি দেখবে না? আমিও দেখবো, কিন্তু তোমার দেখাটা বেশি জরুরি। কারণ তুমি আমাকে এরকম একটা ফুটফুটে সুন্দর সন্তান উপহার দেবে, যে তোমাকে মা বলে ডাকবে, আমাকে বাবা বলে ডাকবে। আমি শুধু সেই দিনের প্রতীক্ষা করে আছি। ব্যাপারটা ভাবতে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। মি টু। আই লাভ ইউ। একটু ফ্রেশ হয়ে আসি। আমি কোনো রিক্সা খুঁজে পাচ্ছি না, আমি কি আপনার সঙ্গে একটু লিফট পেতে পারি? জাস্ট সামনেই নেমে যাও। হ্যালো, শিট, কেন যে অ্যালার্মটা দিয়ে রাখলাম? উফ, গেল তো সুন্দর মুহূর্তটা নষ্ট হয়ে। কি সুন্দর মেয়েটা! হ্যাঁ, এখন এখন আমি এই মেয়েটাকে কোথায় পাই বল? হ্যাঁ, ইচ্ছে করছে মোবাইলটা। ও মাই গড, 8:30। শিট, আজকে নির্ঘাত অফিসে লেট। কি তুইও একা, আমিও একা। আয়, দুজন মিলে একটু সময় কাটে, তাতে যদি আমাদের একাকিত্ব একটু মিটে যায়। হ্যালো নওশাদ। বৃষ্টি, একটা জরুরি কাজে অফিসে ফেসে গেছে, আসতে দেরি হবে। ঠিক আছে, না আসতে পারলে তো করার কিছু নেই। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। ও সরি, আমি আসলে ভেবেছিলাম, মানে আমি একজনকে খুঁজছি তো, তাকে ভেবেছিলাম। আচ্ছা শুনুন, আপনি কি এখানে কোনো একটা মেয়েকে দেখেছেন? এখানে তো কত মেয়েকেই দেখি, আপনি কাকে খুঁজছেন আমি কিভাবে? ও হ্যাঁ, তা তো ঠিক, আপনি অবশ্য চিনবেন কি করে। না মানে হয়েছে কি, আমি যাকে খুঁজছি না, মেয়েটা দেখতে লম্বা, সুন্দর, তারপর অনেক সুন্দর। কোনো মেয়ে খুঁজছেন নাকি অন্য কোনো মতলব আছে? আরে না না, অন্য মতো থাকবে কেন, সত্যি আমি তাকে খুঁজছি। এভাবেই ছেলেরা মেয়েদেরকে কিস করে, যত সব। আরে এই যে, যা বাবা, এতটুকুতে ইফটিজিং হয়ে গেল। যাক বাবা, আমার আর মেয়ে খুঁজে কাজ নেই, বরঞ্চ আমি বাড়িতে গিয়ে আমার স্বপ্নের মাঝেই স্বপ্নকন্যাকে খুঁজে দেব। এই যে কতক্ষণ ঘুমাবে? ঘুমাবে কতক্ষণ আর? সকাল 10টা। অফিসে যাবে না? না, আজকে আর অফিসে যাবো। কেন? জ্বর নাকি? আরে না, আজকে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো, তারপর সারাদিন দুজনে মিলে রিক্সায় ঘুরে বেড়াবো, কোনো গাড়ি টাড়ি নেবো না। সত্যি? জি সত্যি। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তুমিও রেডি হয়ে নাও, আমি এক্ষুনি নাস্তা দিচ্ছি। ওকে।
রবি সাহেব, আজকে কিন্তু মিটিংয়ে ইটিং থাকতে হবে। ইটিং থাকলে তো ভালোই হয়, কিন্তু আমাদের কথায় তো আর ইটিং হবে না। যদি সিনথিয়া ম্যাডাম আকাশ স্যারকে বলেন তাহলে হলেও হতে পারে। রবিন সাহেব, আমি বলতে যাব কেন? এখানে নীলা ম্যাডাম সরাসরি উপস্থিত আছেন, আর উনি হচ্ছে স্যারের পিএস। সো উনি বললেই মিটিংয়ের পরে একটা ভালো খাওয়া হতেই পারে। কি বলেন আপনারা? সিনথিয়া ম্যাডাম অবশ্য ঠিক কথাই বলেছেন। ঠিক আছে, মানলাম, কিন্তু সিনথিয়া ম্যাডাম বলে যে রবিন সাহেব নিজে ইটিং এর ব্যবস্থা করবেন। ম্যাডাম, আপনি কিন্তু আমাকে অপমান করার চেষ্টা করছেন। হাই এভরিওয়ান, গুড মর্নিং। প্লিজ প্লিজ বসুন। কি অবস্থা? মিটিংয়ে খুব খাওয়া দাওয়ার কথা হচ্ছে মনে হয়। স্যার, সবাই বলছিল মিটিংয়ে যদি ইটিংটা থাকতো তাহলে ভালো হতো। আচ্ছা, এই কথা। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে মিটিংয়ের পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আসুন এবার কাজের কথায় আসা যাক। আজকে নওশাদ স্যার অফিসে আসবেন না, উনি একটা জরুরি কাজে আটকে গেছেন। জানো আজ আমার কি মনে হচ্ছে? মনে হচ্ছে এই মুক্ত আকাশে পাখির মতো ডান নামে। সরি, আমি আমি ইচ্ছে করে মারিনি। আমি কি বুঝতে পেরেছি যে তুমি বাইরে এসে আমার নাক ফাটানোর চেষ্টা করছো? কেন এভাবে বলছো? আমি তো তোমাকে সরি বলেছি। ওকে, প্রতিশোধ নিলাম। এনি প্রবলেম ডক্টর? নো, নাথিং, তেমন কিছুই না। আপনার ওয়াইফের একটু প্রবলেম আছে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, খাওয়াবেন, আশা করি ঠিক হয়ে যাবে। আর আমি আপনাদের দুজনের জন্য কিছু টেস্ট লিখে দিচ্ছি, টেস্টগুলো করিয়ে আমাকে দেখাবেন, আশা করি ভালো রেজাল্ট পাওয়া যাবে। তাহলে রিপোর্টগুলো নিয়ে আমি দেখব। আচ্ছা, তাহলে আমরা আসি। জি আসুন। শুভকামনা। এই বুক এরকম কালো করে থাকলে চলবে? বেড়াতে আসলে কিন্তু এসব চলবে না। নওশাদ, আমি ভাবছি কি ভাবছো? আমাদের বাবা হওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, অথচ ডাক্তারের কথা আমি বিশ্বাস করতে পারছি না। আমি কি মা হতে পারবো, নাকি ডাক্তার আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছে? সন্তানের মা ডাক শুনতে না পেলে বেঁচে থাকার তো কোনো সার্থকতাই নেই। আর আমি নওশাদকে বা কি বলবো? আল্লাহ, তুমি একটা উপায় করে দাও, আমি যেন নওশাদকে নিয়ে সুখে থাকতে পারি। আকাশ,
ওঠো, দেখো আমি এসেছি। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। না, বসবো না। কেমন আছো তুমি? বলতে পারি একটা শর্ত। শর্ত? কি সেটা? তুমি আর স্বপ্ন একবার বাস্তবে দেখা দাও। আকাশ, আমি যদি বাস্তবে দেখা দেই তাহলে তুমি কিন্তু কষ্ট পাবে। যত কষ্টই হোক তবু আমি তোমাকে দেখতে চাই। একবার দেখা দাও প্লিজ। ঠিক আছে, কিন্তু তার আগে আমার হাতটা ধরো। স্বপ্নকন্যা, আমাকে একেবারে নিচে শুয়ে দিলে। হ্যাঁ, কেমন? স্যার, আপনার কিছু সাইন লাগতো। স্যার, আপনি কিছু ভাবছেন? না, ভাবছি আসলে আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। ম্যারেজ অ্যানিভার্সারি স্যার। থ্যাংক ইউ। কিন্তু ভাবছি তোর ভাবিকে কি গিফট করা যায়, কি গিফট দিলে সে খুশি হবে আমি কিছুতেই বুঝতে পারছি না। ও হ্যাঁ, তুমি তো আমাকে হেল্প করতে পারো। মেয়েরা কিন্তু মেয়েদের পছন্দ করছে। তুমি কি আমার সাথে একটু মার্কেটে যাবে? স্যার অবশ্যই। থ্যাংক ইউ। তুমি একটু ওয়েট করো, আমি আসছি। জি স্যার। নওশাদ আজ নিশ্চয়ই আমাকে সারপ্রাইজ দেওয়ার ট্রাই করবে। সারপ্রাইজ দেওয়ার আগেই ওকে একটা ভালো গিফট দিতে হবে। আমি কি ওকে বলবো গাড়ি পাঠাতে? না থাক, আমি রিক্সা করে যাই, নিজে পছন্দ করে ওর জন্য একটা ভালো গিফট কিনবো। দৃষ্টিতে দেখবেন। আপনাকে এত ভালো লাগে যে ভাবতে ভাবতে কখন যেন আপনাকে ভালোবেসে ফেলেছি। মুখে বলার সাহস নাই, তাই লিখে জানালাম। উত্তর দিলে খুশি হব। ইতি সিনথিয়া। আচ্ছা, এই কথা, আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু সিনথিয়া ম্যাডাম, আমি যে আপনাকে ভালোবাসি না। আর উত্তর চেয়েছেন তো, উত্তর তো আপনাকে একটা দিতেই হবে। স্যার, আপনার কিছু লাগবে? আরে রবি সাহেব, আপনি কেন? পিয়ন কোথায়? স্যার, পিয়নকে নশাদ স্যার ছুটি দিয়েছেন। ও আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করুন, আমাদের সিনথিয়া ম্যাডাম আছেন না, ওনাকে বলবেন যে এক কাপ চা নিয়ে যান আমার রুমে আসে। ওকে স্যার, আসেন। ম্যাডাম সিনথিয়া,
আকাশ স্যার আপনাকে ডাকছে। আমি যাচ্ছি। ও হ্যাঁ, যাওয়ার সময় আপনার নিজ হাতে স্যারের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে যেতে বলছে। আপনি যান, আমি আসছি। ওকে। থ্যাংক ইউ। বসুন। অসাধারণ তো, খুবই চমৎকার চা বানান। থ্যাংক ইউ স্যার। আরে এত থ্যাংক ইউ দিচ্ছেন কেন? থ্যাংক ইউ তো আপনাকে আমার দেওয়া উচিত। এত সুন্দর একটা ফুল দিলেন, দারুণ চিঠি, চমৎকার চা, সব কিছু মিলিয়ে তো থ্যাংক ইউ আপনাকে দেওয়া উচিত, তাই না? ওয়েট, আপনি এত কিছু দিলেন, আমার তো আপনাকে একটা কিছু দিতে হয়, তাই না? নিন। থ্যাংক ইউ স্যার। আরে না পড়েই থ্যাংক ইউ দিচ্ছেন, আগে পড়ুন, দেখুন ওটা কি। ওটার ভিতর কি আছে জানেন? আপনার টার্মিনেশন লেটার। অফিস থেকে আপনার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে। সরি স্যার, সরি, আমার ভুল হয়ে গেছে। ইটস ওকে, আপনি এবার আসতে পারেন। আর শুনুন, ভবিষ্যতে চাকরি জীবনে এমন দুঃসাহস আর কখনো দেখাবেন না। আর আমার কথাটা যদি আপনি মনে রাখেন, সেটা আপনার ক্যারিয়ারের জন্যই ভালো হবে। আপনি এখন আসুন। ম্যাডাম সিনথিয়া, আমি আপনাকে অনেক আগেই বলেছিলাম, আকাশ দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। আমি আকাশ স্যার এক বন্ধুর কাছ থেকে জানতে পেরেছি তিনি এক স্বপ্নকন্যার পিছনে ছুটছেন। এনিওয়ে, ডোন্ট ওয়ারি, যে কোনো মূল্যেই আমি আকাশ স্যারকে ম্যানেজ করি, আর আপনি এই অফিসেই চাকরি করবেন। আসুন, আমরা আবার একসাথে কাজ করি। কি হলো, আসুন। আপনি যান, আমি আসছি। ভাই, এইমাত্র যে মেয়েটা ঢুকলো, উনি কয়তলায় থাকে? তুমি তো 3 তলায় থাকি, কিন্তু কেন? না মানে আমার একটু দরকার আছে। না, ভিতরে যাওয়া যাবে না। আপনি বুঝতে পারছেন না, আমি জাস্ট যাবো আর চলে আসবো। না, ভিতরে যাওয়া যাবে না। ভাই, কে আপনি? কি হলো, এমন করে কি দেখছেন?
আমি আকাশ। এই ব্যাগটা বোধহয় আপনার। হ্যাঁ, আমি তো এটা ভুলে রাস্তায় ফেলে এসেছিলাম। আপনি পেয়েছেন, রাইট? জি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ? ধন্যবাদ পাওয়ার মতো আমি কি করেছি? একটা কিছু তো করেছেনই, আরেকদিন বলবো। আজকে নয় আসি। এত কষ্ট করে এসেছেন, প্লিজ একটু চা খেয়ে যান। আজকে না, আরেকদিন চা খেয়ে যাবেন। আসবেন কিন্তু? অবশ্যই আসবেন। Happy marriage anniversary. Hey. Okay. বুঝতে পেরেছি, দেরি করে আসার জন্য ম্যাডামের মুড অফ। ওকে বাবা, আই এম সো সরি। হেই, হোয়াট হ্যাপেন্ড? কি হচ্ছে বৃষ্টি? সমস্যা কি তুমি বুঝতে পারছো না? না তো। কিছুই বুঝতে পারছো না? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি অনেক কিছুই করেছো। অনেক কিছু করেছি? কি করেছি? আজকে আজ কোথায় গেছি? আজকে অফিস, অফিস থেকে মার্কেট, মার্কেট থেকে অফিস হয়ে বাসায়। সাথে কে ছিল? Oh my God. I see. আরে বাবা, she is my colleague. জাস্ট আ কলিগ? Yes. এখন গার্লফ্রেন্ডকে নিজের কলিগ বলছো, লজ্জা করে না তোমার? বৃষ্টি, তুমি আমার উপর শাউট করছো? করছি কারণ তুমি আমাকে বাধ্য করছো। This is too much. বাইরে দাম্পত্য জীবন, কত মধুর সম্পর্ক হয় স্বামী স্ত্রীর। বউকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। জীবনের প্রথম ম্যারেজ অ্যানিভার্সারি, তাও নষ্ট হয়ে গেল শুধু সন্দেহের কারণে। এই সন্দেহ যখন একবার সংসারে ঢুকেছে, তখন ভালোবাসা জ্বালানোর ভাগ দিয়ে পালাবে। কেন যে আমি ওকে এসব কথা বলতে গেলাম? এত সুন্দর একটা মুহূর্ত আমাদের জীবন থেকে নষ্ট হয়ে গেল। না বলেই বা আমি কি করব? মেয়েটাকে ওর সাথে দেখে মাথা ঠিক রাখতে পারলাম না। আচ্ছা, আমি কি নওশাদের কাছে ক্ষমা চাইবো? কোনো লাভ নেই। এক কথার মানুষ, রাগ না কমলে সে আমাকে ক্ষমা করবেই না। উফ, আমি যে এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। আজকে আমার স্বপ্নকন্যা আমাকে দেখা দেয়নি কেন? বাস্তবেই তো দেখা দিয়েছে, তাই হয়তো স্বপ্নে আসার প্রয়োজন মনে করেনি। নাস্তা করবে না? থাক,
আন্তরিকতাটুকু না করলেও হবে। তোমার এই সুন্দর চেহারার ভিতর যে একটা নোংরা মন বাস করে তা আমি ভাবতেও পারি না। শুধু তোমার জন্য আমাদের জীবন থেকে একটা সুন্দর মুহূর্ত নষ্ট হয়ে গেল। তুমি আমাকে এমন করে বলতে পারলে না অসাদ? আমি তোমাকে কি করে বোঝাবো? মেয়েরা স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। একটি বার বুঝতে চেষ্টা করো, তুমি একটু বুঝতে চেষ্টা করো। আপনি বলেছিলাম না আরেকদিন চা খেতে আসবো। আসুন, ভিতরে আসুন। আপনি বসুন, আমি চা করে আনছি। নওশাদ সাহেবের স্ত্রী? আমি এতদিন যাকে ভালোবেসেছি, স্বপ্নের মাঝে জাল বুনেছি, সে কিনা আমারই বসের স্ত্রী। ছি, ব্যাপারটা কেমন হয়ে গেল? স্যার যদি জানতে পারে বিষয়টা খুব বিশ্রী হয়ে যাবে। না, আমার আর এখানে বসে থাকা ঠিক নয়। আশ্চর্য, লোকটা গেল কোথায়? বললো চা খাবে, তারপর চলে গেল। দরজা তো খোলা। হ্যালো, ঠিক আছে, জলদি চলে এসো। বাই। নওশাদের রাগ তাহলে পড়ে গেছে। প্রাণ ফিরে পেলাম। নওশাদ সাহেব, আমি আপনাদের দুজনের রিপোর্টে খুব ভালো করে দেখেছি। আপনার ওয়াইফ এখন আমার চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ, কিন্তু 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 সমস্যাটা আপনার। আপনি কখনো বাবা হতে পারবেন না। আপনি কি বলছেন ম্যাডাম? চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন। একমাত্র তিনি কৃপা করলেই আপনি বাবা হতে পারবেন। আর ইউ শিওর? 100% শিওর। বাবা হতে পারবো না এ কথা বৃষ্টিকে কিভাবে বলবো? সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।
কি অবলম্বন নিয়ে বেঁচে থাকবো? বৃষ্টির তো কোনো দোষ নেই, তাহলে আমার জন্য ও কেন মা ডাক শুনতে পাবে না? আমার কোনো অধিকারই নাই ওকে মা ডাক থেকে বঞ্চিত করার। তাহলে তাহলে এখন আমি কি করব? আমি কি ওকে মুক্ত করে দেব? কিন্তু ও তো মুক্তি নিতে চাইবে না। তাহলে হ্যাঁ, আমাকে চিরদিনের জন্য দুনিয়া থেকে সরে যেতে হবে। আমাকে তাই করতে হবে, কিন্তু কিভাবে? হ্যাঁ, উপায় একটা পেয়েছি। মানুষটা এইমাত্র বাসায় এলো, অথচ গেল কোথায়? কি আশ্চর্য! বৃষ্টি, আমি তোমাকে সুখী করতে পারলাম। ডাক্তার বলেছে আমি কোনোদিন বাবা হতে পারবো না, আমার সেই ক্ষমতাই নেই। তাই তোমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। করছো কি তুমি? কি করছো? What's wrong with you? আমি শুধু তোমাকে চাই, আর কিছুই তো চাই না। কেন বুঝতে পারো না? I'm sorry, Bridget. Please forgive me.